ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে মানুষের বিপুল পরিমাণ কঙ্কাল সহ ৩ জনকে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার সিস্টোর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভারডোবা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম। আটককৃতরা হলেন সাইফুল ইসলাম, ফারুক হোসেন এবং আলমগীর হোসেন। তারা ময়মনসিংহ সদর ও শেরপুরের বাসিন্দা। ভারডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের একটি বাসে অভিযান চালিয়ে আটককৃতদের দেখে সন্দেহ হয়। পরে তাদের সাথে থাকা একটি ট্রাভেল ব্যাগে মানুষের 3টি মাথার খুলি, 28টি শরীরের বিভিন্ন অংশের হাড়, একটি মেরুদণ্ডের হাড় পাওয়া যায়। পরে তাদের আটকের পাশাপাশি এগুলি জব্দ করা হয়। আটককৃতরা শেরপুর ও ময়মনসিংহের বিভিন্ন কবর থেকে মানুষের হাড় চুরি করে ব্যবসা করে আসছিল। তিনি আরও বলেন, এই ঘটনায় পুলিশের উপপরিদর্শক সজীব মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ভারডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম। আপনারা জানেন যে ভারডোবা হাইওয়ে থানা পুলিশ নিয়মিত রাত্রিকালীন টোল ডিউটি করে। বরাবরের মতোই গতকালকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই কবিরবাড়ি ইউনিয়নের সোনার বাংলা স্কুলের সামনে আমরা যৌথভাবে চেকপোস্ট করতেছিলাম সেনাবাহিনীর সহ। তখন ময়মনসিংহ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একটা বাস শেরপুর থেকে আসছে, ওইটা আমরা তল্লাশি করি। তল্লাশিকালে ওই বাসের মধ্যে একটা ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। সেখানে মানুষের 3টি মাথার খুর, শরীরের বিভিন্ন হাড়ের অংশ সহ আমরা 3 জনকে আটক করেছি এবং এই সংক্রান্তে ভারডোবা হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর সবুজ মিয়া উনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পাশাপাশি উক্ত বাসে আমরা আরও এক যাত্রীকে 4 লিটার দেশীয় মদ সহ গ্রেপ্তার করেছি। সেই সংক্রান্ত পৃথক মামলা আমরা নিয়েছি। আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। আমরা তারা একটা দীর্ঘদিন ধরে একটা চক্র বিভিন্ন কবরস্থান থেকে মানুষের হাড়গুড় সংগ্রহ করে তারা এটা ক্রয় বিক্রয় করে আসছে বলে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। ওরা দীর্ঘদিন ধরে এটা অবৈধভাবে এই মানুষের হাড়গুড় ক্রয় বিক্রয় করে থাকে দেশের বিভিন্ন স্থানে নিয়ে। এখনও আমরা এই পূর্বের কোনো মামলার তথ্যাদি পাইনি। আমরা এটা প্রক্রিয়াধীন কার্যক্রম চলছে। শেরপুরের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসছে। এই সংক্রান্তে আমরা আরও তথ্যাদি সংগ্রহ করতেছি।